হ্যালো এভরিওয়ান। বাংলার যারা টিচার অ্যাসপিরেন্ট আছে, যারা টেট ইন্টারভিউ দিচ্ছে, প্রাইভেট টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউ দিচ্ছে, যারা এসএলএসটি আছে, যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছে, যারা ফুড এসআই এর পরীক্ষা দিয়েছে, যারা আপনার পুলিশের ডাব্লিউপিএসআই কেপিএসআই বিভিন্ন পরীক্ষা দিয়েছে, তো তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এবং আমাদের এই রাজ্য সরকারের কাছে যারা ক্ষমতায় রয়েছে তাদের কাছে প্রশ্ন, যে এক সপ্তাহের মধ্যে ভাতা প্রকল্প চালু হয়ে যদি সেই ভাতা দেওয়া শুরু হয়ে যেতে পারে, এক সপ্তাহের মধ্যে ভাতা প্রকল্প চালু হয়ে সেই ভাতা পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার তাদের দেওয়ার জন্য যদি সেই ভাতা ভোটের আগেই চালু হয়ে যেতে পারে, তাহলে বছরের পর বছর ঝুলে থাকা নিয়োগগুলো কেন কমপ্লিট হবে না? আবারও বলছি, এক বছরের মধ্যে এক মাসের মধ্যে ভাতা প্রকল্প যদি চালু হয়ে যেতে পারে, তাহলে বছরের পর বছর ঝুলে থাকা রিক্রুটমেন্ট গুলো কেন আটকে থাকবে? ভোটের আগে কেন এগুলো কমপ্লিট হবে না? কখন ভেবে দেখেছেন? একবার কি ভেবে দেখেছেন যে বছরের পর বছর ঝুলে থাকা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, এসএলএসটি, কেপিএসআই, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, যত রিক্রুটমেন্ট আছে সব বছরের পর বছর ধরে ঝুলে রয়েছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তো কখনো বলছে না যে আমরা ভোটের আগে এই সমস্ত রিক্রুটমেন্ট সকালে দ্রুত শেষ করব, কারণ আমাদের ভোট চলে আসছে, ভোট আসলে আর কাজ করতে পারবো না। তা কিন্তু করছে না, সেটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। এই যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বিভিন্ন রিক্রুটমেন্ট রয়েছে চটজলদি, অথচ দেখুন ভাতা প্রকল্প চালু করলে সেই ভাতা দেওয়ার জন্য প্রেস মিটিং ডেকে দ্রুত গতিতে এমার্জেন্সি ভাবে সমস্ত বেকারদের ভাতা দিতে হবে ভোটের আগেই, সেই প্রকল্প কিন্তু ভোটের আগে চালু হয়ে যাবে। তাহলে একবার কি ভাবতে পারছো তোমরা যে এগুলো কেন করছে? নিয়োগটাকে আটকে রেখে ভাতাটাকে চালু রাখছে কেন? ভাই কে বলতে পারবে কি কারণে? এটা সত্যি লজ্জার। এরপরে যদি তোমরা বুঝতে না পারো যে সরকার কি চাইছে, এই গভর্নমেন্ট কি চাইছে, সমস্ত বছরের পর বছর ধরে রিক্রুটমেন্ট গুলো আটকে রেখে ঝুলিয়ে ভোটের আগে শেষ না করে, অথচ ভাতা প্রকল্পটাকে দ্রুততার সঙ্গে শেষ করতে হবে, এটাই লক্ষ্য। এরপরে যদি তোমরা না বুঝতে পারো, তাহলে নাও ভাতা, এই এক সপ্তাহ চালু হয়ে যাবে। ভাতা তো অবশ্যই নেবে, ভাতা যখন দেবে ভাতা নেবে না? দেখো সরকার কি বোঝাবে, এই ভাতা প্রকল্প চালু হলেই সমস্ত বেকার যে দল মত নির্বিশেষে সবাই সরকারের টাকা নিতে হবে, সবাই ফর্ম ফিল আপ করবে। এবার লক্ষ লক্ষ ফর্ম ফিল আপ হবে, তখন বলবে দেখো সবাই এই সরকারের পক্ষে, সবাই দেখো কত লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, সবাই চাইছে ভাতা প্রকল্প। দুদিন পর সেটা চালু হবে। তাহলে নিয়োগ বন্ধ রেখে সমস্ত বছরের পর বছর নিয়োগ ঝুলছে, সে সমস্ত নিয়োগ দ্রুত কমপ্লিট না করে, আবার বলে দিচ্ছি, তোমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডার আছো, তোমাদের নিয়োগ কমপ্লিট হচ্ছে না। অসম্ভব, ইম্পসিবল, একদম ইম্পসিবল, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। কারণ তোমাদের যদি এই ভাতা প্রকল্প দেখো ইমার্জেন্সি হবে, বিভিন্ন জায়গা এখন বলছে হাতে সময় নেই, আমরা বিভিন্ন জায়গা পেজ ইয়ে দেবো, নোটিশ দেবো, দ্রুততার সঙ্গে ক্যাম্পেইন হবে। কেন রিক্রুটমেন্টের কথা বলা যাচ্ছে না? রিক্রুটমেন্ট আমরা দ্রুততার সঙ্গে শেষ করবো, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে দ্রুততার সঙ্গে। এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কেন পর করে নিয়োগ ইন্টারভিউ নিচ্ছে, মাঝখানে 20 দিন 30 দিন 15-20 দিন করে গ্যাপ করছে, ভোটের আগে শেষ করতে পারবে? অসম্ভব ভোটের আগে শেষ করা। এই ভাতা প্রকল্প দিয়ে কি করতে চাইছে? এই তুমি যেটা বললে, এরা অ্যাকচুয়ালি ভোট কিনতে চাইছে। এই ভাতা প্রকল্পের মাধ্যমে এমার্জেন্সি ভাবে কেন বছরের পর বছর নিয়োগগুলো আটকে আছে, সেগুলো কমপ্লিট না করে তুমি ইমার্জেন্সি ভাতা প্রকল্প চালু হয়নি তার দ্রুত ইমপ্লিমেন্ট করে দিচ্ছ। এখনো পর্যন্ত সেই প্রকল্প চালু হয়নি, ইমপ্লিমেন্ট করে দিচ্ছ। এখনো সময় আছে, বোঝো যে এরা এই ভাতা প্রকল্প দিয়েই কিন্তু কাজ চালাবে। কারণ ভাতা দিয়ে কি, একটা ভাতা মানে একটা ভোট, তা না হলে পরে ভোটের আগে নিয়োগ কমপ্লিট না করে ভাতা প্রকল্পের সঙ্গে উপর জোর দিত না। এটা একদম মাথায় রেখো।